আড়ালে অবাধ সড়ক হত্যাকাণ্ড চলছে। বছরে সড়ক হত্যাকাণ্ডের শিকার প্রায় ৩২,০০০, কিন্তু একজন ঘাতকদের সাজার নজির নেই। প্রতিদিনই সংবাদপত্রের প্রধান খবরের শেষ লাইনগুলো এক অভিন্ন। অমুক জেলায় এতজন আহত, এতজন নিহত, ঘাতক পলাতক, কিংবা ঘাতককে ধরা সম্ভব হয়নি। মনে হচ্ছে মিডিয়াগুলো এটা কপি পেস্ট করে রেখেছে, যে যেই ধরনের সড়কে হতাহতের খবর আসবে শেষ লাইন একই, জাস্ট পেস্ট করে দিবে, ঘাতক পলাতক, ঘাতককে ধরা সম্ভব হয়নি। তার মানে কি ঘাতকদের ধরা কি নিষিদ্ধ? আর বিচার যদি পেতে হয় কিংবা আলোচিত হতে হয়, আন্দোলন করতে হবে। আন্দোলন না করা কি অপরাধ? আপনাদের কাছেই আমার প্রশ্ন। সড়কে সন্তান স্বজন হারানোর পর আন্দোলন না করা অপরাধ? বাংলাদেশ জন্মের পর শুধু বিওপি শিক্ষার্থী আবরার সে হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর সেই গাড়িটি রোড পারমিট বাতিল করা হয় এবং ঘাতককে গ্রেপ্তার করা হয়। সাজা হবে কি হবে না সেটা বিষয় না, গাড়িটির রোড পারমিট বাতিল হয়, ঘাতককে গ্রেপ্তার করা হয়। মিডিয়া 24 আওয়ার্স সেটার উপর সংবাদ করে। তার মানে আন্দোলন করার কারণে মিডিয়া লুঙ্গি পরে নেমে গেছে। দ্বিতীয় ঘটনা, রমিজউদ্দিন কলেজের শিক্ষার্থী দিয়া ও করিম সড়ক হত্যাকাণ্ডের শিকার হয়। শুরু হয় আন্দোলন। আন্দোলন হওয়ার পর সেই গাড়িটি রোড পারমিট বাতিল করা হয় এবং ঘাতককে গ্রেপ্তার করা হয়। কিন্তু যদি আন্দোলন না হয় তাহলে কি হবে? মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন সেন্ট জোসেফ থেকে ফেরার পথে জোয়াসারা বাজার বাস স্ট্যান্ডে জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপারের সময় সে হত্যাকাণ্ডের শিকার হয়। সেন্ট জোসেফের শিক্ষার্থী, প্রিন্সিপাল, শিক্ষক ন্যূনতম সহানুভূতি দেখায়নি, প্রতিবাদ করেনি। তাই মেধাবী শিক্ষার্থী আদনান তাসিন হত্যাকাণ্ডের বিচার ঢাকা পড়ে। আদনান তাসিন যেখানে হত্যাকাণ্ডের শিকার হয় তারই পাশে বারিধারা স্কলার্স। তার 17 বছর জীবনে 14 বছর সে বারিধারা স্কলার্সের ছাত্র ছিল। তথাকথিত ছাত্রটা সে মেধাবী ছাত্র ছিল। স্পোর্টস, সায়েন্স ফেয়ার থেকে শুরু করে প্রতিটা জায়গায় তার পদচারণা ছিল। শতাধিক মেডেল, সার্টিফিকেট, কিন্তু সে সেখানে মাত্র কয়েক গজ দূরে মরে পড়েছিল। বারিধারা স্কলার্সের তার শত শত শিক্ষার্থী, তার সেই বন্ধুরা, অভিভাবকরা কেউ ন্যূনতম সহানুভূতি দেখায়নি। সহানুভূতি দেখাচ্ছে শুধু তারাই যারা জীবনে আদনান তাসিনকে দেখেনি। আমি আদনান তাসিন হত্যাকাণ্ডের বিচার চাই, প্রতিশোধ নয়। আমি আমার সন্তান হত্যাকাণ্ডের বিচার চাই। আইন সংস্কার করে ঘাতকদের একমাত্র সাজা মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।